আল্লাহ রাসূল বলছেন আপনি দান করলে পাপ মিটে যাবে ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। পানি দেন, ঢেলে দেন, আগুন নিভে যাবে। ওইদিকে কত ক্ষমতা, এবারে সব পাপ মিটে যাবে ওর ক্ষমতার চোটে। খুব আল্লাহর রাগান্বিত হয়ে আছেন, আপনাকে জাহান্নামে দেবেন, আপনি দান করেন, তখন ঠান্ডা। আচ্ছা যাও, যা জান্নাতে যাও। দান করবেন, বিচারের মাঠে ছায়া হয়ে থাকবে দান, যতক্ষণ পর্যন্ত আপনার বিচার না হচ্ছে। 50 বছর বিচার না হলে দান আপনাকে ছায়া করে রাখবে। চলুক দেখি কতদূর বিচার চলে, ওর ক্ষমতাই ভিন্ন। দান যত শক্তিশালী ইবাদত হোক না কেন, যদি সলাত না থাকে তাহলে দানকে আল্লাহ কেটে দেবেন, ওটা বাতিল। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন তাতে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। সবচেয়ে ভালো লাগে যখন এক ফোঁটা চোখের পানি ফেলে কেঁদে বলে যে আমার একটু জমিটার ব্যবস্থা করে দাও, মামলাতে আমাকে জয় করে দাও, আমার ছেলেটাকে একটু বিদ্যে দাও। যখন বলে আর চোখের পানি ঝরে, তখন আল্লাহ খুব খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাতা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমি অনুবাদক, তিনি 1450 বছর পূর্বে এইভাবে বলে গেছেন। আপনি ভুলে গেছেন তাফসির মাহফিলের কারণে। তাফসির মাহফিল আপনাকে শিখিয়েছে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু। যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন সিজদায় যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। রাখো বুবু, স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে বুবু। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। আরে বুবু ব্লাউজ পরে আছে, বুবু শাড়ি গায়ে দিয়ে আছে, পরে আছে, তার উপরে চাদর গায়ে আছে, তারপরে বুবু ঘরের ভিতরে আছে, কি করে পর্দার ব্যাঘাত ঘটলো বুঝলাম না। বুবুর সব কথা নাকি বুখারীতে আছে। এই ছেলের একটু টিস্যু নিয়ে আসো তো। আমি মহিলা বৈঠকের এই সব কথার তীব্র নিন্দা জানাই। সাবধান, যে মরা মরেছে লাশ নিয়ে যাবে মাটির কাছে, কোথা থেকে আসছে বুবু যে এমন হাত তুলে দোয়া করে কাঁদতে লাগলো। আরে লাশ বাড়ি থেকে বের হয়নি, বের হওয়ার সময় হাত তুলে দোয়া করে চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। আচ্ছা ও মহিলা এই বাড়িতে আসলো কেন? এই ছেলে, এই বাড়িতে মরা মরেছে, সারা দিন গোটা গ্রামের মহিলা এই বাড়িতে আসছে কেন? ধর্ম কি পাগল হয়ে গেছে? তাফসির মাহফিল ওকে কি পড়ালো? এই তোমার বোন আসে কেন এই বাড়িতে? আপনার স্ত্রী আসে কেন? আমি আব্দুর রাজ্জাক ইউসুফ বলছি আমার স্ত্রী যায়নি, যাবেও না। যদি আপনি পরীক্ষা করেন কালকে আসেন। আল্লাহ তুমি মাফ করো, আমি অহংকারও করিনি, গৌরবও করিনি। 3 মাস থাকার পরে যদি আপনার সরিষা সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায়, আমি জাতির সামনে কথাই বলবো না। বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা এই বাড়িতে মরা মরেছে, সারা দিন কেন এ বাড়িতে মহিলারা আসছে? ওর কি মাথা ঘামলো যে এখানে আসবে কেন সারাদিন? ওর কেন একটু লজ্জা হয় না? ওর কেন একটু শরম হয় না? ওর কেন ও চাচাতো ভাইকে দেখতে আসলো? ওর নাকি গ্রাম্য চাচাতে দেখতে এসেছে, কেন এখানে আসবে? অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর মারা যাবেন এই সময়ে বলছেন আব্বু আব্দুল্লাহ, জি আব্বা, আয়েশাকে গিয়ে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আবু বকর সিদ্দিকের কবর আছে, তার পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওখানে আমার কবর দেওয়ার সুযোগ দিবে কিনা।
শোনো আব্দুল্লাহ, আয়েশাকে গিয়ে বলিও যে উমার কবরের জায়গা চাই। এই কথা বলিও না যে আমিরুল মোমিনিন দেশের সরকার জায়গা চাই, এই কথা বলো না। বলবে যে উমার চাচ্ছে। আপনার কোন কালে প্রিন্সিপালের পদ চলে গেছে, তবু আপনি বলছেন সাবেক প্রিন্সিপাল, কলমে লিখছেন। আপনি বলছেন সাবেক এমপি মন্ত্রী, আর উমার এখনো মরেননি, জীবিত আছেন। বুখারী মুসলিমের হাদিস। বেটা, আয়েশাকে গিয়ে বলবা উমার কবরের জায়গা চাচ্ছে, বলিও না যে দেশের সরকার চাচ্ছে, আমিরুল মোমিনিন চাচ্ছে, এই কথা বলিও না। তো এখন আব্দুল্লাহ গেছেন, সালাম দিয়ে ভিতরে ঢুকে দেখছেন যে আয়েশা বসে বসে কাঁদছেন। উমার মারা গেছেন, সেই জন্য আয়েশা বসে বসে কাঁদছেন। কই, আয়েশা তো দেখতে আসেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আসেননি। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, অর্ধেক পৃথিবী যার দখলে, সারা পৃথিবীতে এত ইমানদার মানুষ, ব্যতিক্রম মানুষ আল্লাহ কাকে সৃষ্টি করেছেন তা ইতিহাস বলে না। মানুষ হিসেবে এত শক্তিশালী পাওয়ারফুল মানুষ পৃথিবীতে আর কে জন্ম নিয়েছে তা ইতিহাস বলে না। যার রাস্তায় শয়তান হাঁটে না, যার রাস্তায় শয়তান হাঁটে না, এত বড় মানুষ মারা গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে আসেননি, বাড়িতে বসে কাঁদছেন। আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করুন। আপনাকে বলছি, দুঃখিত, আপনি মনে কিছু নিয়েন না। আমার কথা যতই আপনাকে তিতে লাগুক, তবে আপনার প্রয়োজন আছে, এটা আপনাকে আমি মনে করাতে চাই। শোনেন, 5 নাম্বার উপদেশ থাকছে, 4টা উপদেশ আছে। 5 নাম্বার উপদেশ থাকছে, আপনার বাড়িতে মার্শাল্লাহ কারফিউ জারি থাকবে। আপনার বাড়ির যেন আইয়ুবের শাসন, 44 ধারা জারি থাকবে বাড়িতে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না কোনো সময়। শুনুন, 4টা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 1, 5 ওয়াক্ত সালাত। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত। 2, রমজান মাসের রোজা, সেম। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি শোনেন, আপনার স্বামীর মুখ খারাপ, দিনরাত গালি দেয়, কি করবেন? এটা ভাগ্য, মেনে নেন। ও যা বলছে বলতে দেন, মারছে মারতে দেন, গালি দিচ্ছে গালি দিতে দেন, আপনি মেনে নেন। দেখেন 15 দিন, 20 দিন, 6 মাস যাবৎ স্বামীর সাথে কথা বলছেন না, এই সংসার হবে না। তিতা লাগুক মিঠা লাগুক, আপনি স্বামীকে মেনে চলেন। স্বামী গালি দিয়েছে, তারপর 1 গ্লাস পানি চেয়েছে, তখন আপনি 1 গ্লাস পানি নিয়ে সামনে ঠ্যাক্কস করে রেখে তো ওদিকে চলে গেলেন। এভাবে সংসার হবে না, এই সংসার চলবে না। দেখেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই হিসেবে বলছি, আপনি আমার কথাটা মেনে নেন, স্বামীকে মেনে চলেন। শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমার চলবে না সংসার, তো আপনি খোলা তালাক করেন। স্বামী যত বড়ই দামি হোক, যত বড়ই চাকরিজীবী হোক, যত বড়ই পরহেজগার হোক, যে কোনো সময় আপনি স্বামী বাদ দিতে পারেন। হাদিস বুখারী মুসলিম, তার নাম খোলা তালাক। আপনি চেয়ারম্যান মেম্বারকে বলবেন আমি ভাত খাবো না, মিটে গেল, ও একটা ব্যবস্থা করে দিবে। আপনি নিজেকে খোলা করে নেন। আমি নিষেধ করিনি, তবে আপনাকে আমি আপনার এই স্বামীকে মেনে চলার জন্য অনুরোধ করছি, তিতা লাগলেও মিঠা লাগলেও। দেখেন, সামাজিক অবস্থা সুবিধা নয়, আরেকজন স্বামী এর চেয়ে খারাপও হতে পারে। পরিবেশ পরিস্থিতি কি হবে বলা যায় না। 2-1টা বাচ্চাও হয়ে গেছে, কান্নাকাটি যেটাই হোক, গালি যেভাবে দেখ, আপনি মেনে নেন, ভালো হবে। 4, জেনায় লিপ্ত হবেন না। আব্দুর রাজ্জাক সাহেব ঘটে গেছে জেনা, যে
তাহলে আপনি তোবা করেন। শোনেন, তোবা করলে মানুষ পাপ মুক্ত হয়ে যায়। আপনার অন্তর থেকে যদি আপনি তোবা করেন, তাহলে আপনার জেনার পাপটা আল্লাহ আবার পাল্টা নেকিতে পূর্ণ করে দেবেন। আপনি জেনা বন্ধ করেন, তোবা করেন, আপনি ভালো নারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনাদের জান্নাতের সব দরজা খোলা। আর পৃথিবীর পুরুষ নারী সবকে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ পুরুষ নারী শুনে রেখো, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। যদি আপনি আজকে এই মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারেন, জেনা বন্ধ করতে পারেন, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর কথা। অতএব দিনী বোন, আপনি এই 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। এর সাথে আপনাকে আর একটা কথা বলি, এদিকে শোনেন। আল্লাহ নবী একদিন বলছেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, ওই সব মহিলারাও জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে। নেন, এবার সিরিয়ালে আপনারা আছেন, এখনো পুরুষ আসেনি,